অবশেষে অপেক্ষার পালা ঘুচেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ৫০ মাইল দূরে সমুদ্রে অবতরণ করেছে নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে বহনকারী ক্যাপসুল। সুনিতা ও বুচ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী। এই দুজন গত বছরের জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন। ৮ দিনের মহাকাশ মিশনে সেখানে যাওয়ার পর বোয়িং এর স্টার লাইনার মহাকাশযানে ত্রুটির কারণে সেখানে আটকে পড়েন তারা। এর মাঝে পেরিয়ে যায় ৯ মাস। গত শুক্রবার সুনিতা ও বুচকে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে একটি মিশন পাঠায় নাসা ও ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স। আইএসএস এর অবস্থান পৃথিবী থেকে প্রায় ২৫৪ মাইল বা ৪০৯ কিলোমিটার উপরে। প্রায় ২৫ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের নভোচারীরা সেখানে যাতায়াত করছেন। সেখানে থাকা ফুটবল মাঠের সমান গবেষণাগারটি পরিচালনা করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সুনিতা ও বুচের ফিরে আসার পর অনেকের প্রশ্ন, আইএসএস এ তারা কি খেয়েছেন। গত বছরের ১৮ নভেম্বর সুনিতাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। ওই প্রতিবেদনে বলা হয়, আইএসএস এ আটকে থাকা নাসার নভোচারী বুচ আর সুনিতা পিৎজা, রোস্ট করা মুরগির মাংস আর চিংড়ির ককটেল খাচ্ছেন। সুনিতারা যে মহাকাশযানে আইএসএস এ পাড়ি জমিয়েছিলেন সেটার সঙ্গে সংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞ জানান, সুনিতারা সকালের নাশতায় সিরিয়াল, গুঁড়া দুধ, পিৎজা, রোস্ট করা মুরগির মাংস, চিংড়ির ককটেল আর টুনা মাছ খাওয়ার সুযোগ পেতেন। তারা দুজন কতটা ক্যালোরি গ্রহণ করছেন সেটা নাসার চিকিৎসকেরা পর্যবেক্ষণ করতেন। সুনিতা ও বুচের জন্য আইএসএস এ তাজা ফল ও সবজি ছিল, কিন্তু ৩ মাসের মধ্যে সেটা ফুরিয়ে যায়। আইএসএস এ সুনিতা, বুচ ডিম আর মাংস খেতেন, তবে সেসব পৃথিবীতে রান্না করা সংরক্ষিত খাবার। স্টেশনে তারা শুধু সেগুলো গরম করে নিতেন। এছাড়া স্যুপ, স্টু আর ক্যাসেরোলের মতো খাবার শুকনো অবস্থায় নিয়ে গিয়েছিলেন। পরে সেখানে ৫৩০ গ্যালনের ট্যাঙ্কে থাকা সুপেয় পানি দিয়ে সেসব খাবার গরম করা হতো। আইএসএস এ নভোচারীদের প্রস্রাব ও ঘাম পুনর্ব্যবহার করে সুপেয় পানিতে পরিণত করা হয়। সুনিতাদের ফিরিয়ে আনার জন্য নাসা ও স্পেসএক্স এর উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়েছিল ক্রু ১০। এতে নতুন ৪ জন নভোচারীকে পাঠানো হয়। তাসলিমা তিথি, জাগরিত। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।